সময়ে শ্রীবাসের মাধবী মণ্ডপে পুষ্পদানস্থ যুগপীঠে আমার মহাপ্রভু সভায় বসেছেন। সেবা দিয়ে ভক্ত কিভাবে থাকবে, মানে সেবাটা কিভাবে দিতে হবে? তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভুলুকে এসেছেন। আচ্ছা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তার সেবা লাগে কেন? তাহলে সেবাটা কেন দিচ্ছি আমরা? আচ্ছা, সেবা দিলে উনি খুশি হবেন? না দিলে উনি রাগ করবেন? দিতে হয় কেন? সেবাটা একটা উপলক্ষ। সেবার দ্বারাতে তার দেহটা গঠিত নয়, দেহটা চলেও না, দেহটা বাঁচেও না। আমাদের দেহ সেবায় চলে। খেলে শক্তি হয়, না খেলে দুর্বল হয়। কিন্তু তিনি তো তেমন নয়। তাহলে তিনি ভগবত তত্ত্ব ছেড়ে দিয়ে ঐশ্বর্য পরিত্যাগ করে জীব তত্ত্ব ধারণ করে কাঙ্গাল নাম ধরে বুলুকে এসে বলছে, তুমি আমাকে সেবা দাও। এই সেবাটা কি গোলক বৃন্দাবনে নেই? ব্যবস্থা করতে পারেননি, অভাবে পড়ে গিয়েছেন, তাই তিনি ধরাধামে এসেছেন আর আমাদের কাছে এসে বলছে, তুমি আমাকে দাও, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে দাও। বাহ, এত কাঙ্গাল যে ধারে ধারে চেয়ে চেয়ে খেতে হয়। ভক্ত তিনি কাঙ্গাল হয়েছেন, তবে টাকা পয়সার কাঙ্গাল হন। ভক্তের ভক্তির অভাব হয়েছে, তিনি অভাবে পড়েছেন, তিনি কাঁদছেন। মানুষ তো তখনই কাঁদে যখন সে অভাবে পড়ে যায়। যে কথাটা আমার মহাপ্রভু কেঁদে কেঁদে যখন বেড়াতেন, তখন সচিমাতা জিজ্ঞাসা করেছিল, বাবা নিমাই, তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের অভাব তোমার? আমি কি দিতে পারিনি তোমাকে, তুমি কাঁদছো? নিমাই বলেছিল, ও মা,
অভাবে পড়িলে সকলেই কাঁদে, অভাব না থাকলে জগতে কেউ কাঁদে না। আমি অভাবে পড়ে গিয়েছি, তাই তো কাঁদছি। কিসের অভাব বলো বলো, আমি তোমার সেই অভাবটা পূর্ণ করে দিব। তখন নিমাই বলল, মা দিবে তো? বলছে, হ্যাঁ দিব। তুমি কাঁদলে বাবা আমি সহ্য করতে পারি না, কারণ সন্তান যদি কাঁদে তাহলে মায়েরা বেশি কষ্ট পায়, মায়েরা সহ্য করতে পারে না। তাই চেষ্টা করে সন্তানের অভাবটা পূর্ণ করে তার মুখে একটু হাসি তুলে দেয়। বলছে, মা কেন কাঁদছি জানো? আমি কৃষ্ণকে হারিয়েছি, তুমি যদি আমাকে কৃষ্ণ দিতে পারো আমি আর কাঁদবো না, কথা দিলাম। আমি অভাবে পড়েছি, তবে কৃষ্ণের অভাব। আমাদের জগৎ কি তিনি তত্ত্ব শিখাতে এসেছেন। কেন কাঁদবো আমরা? কার জন্য কাঁদবো? কাদার অর্থ কি? কাদা কেন হয়? আমরা তো মাইক জগতের কারোর জন্য কাঁদি। আসলে মাইক জগতের কারোর জন্য কাদার জন্য নয়নে জল দেওয়া হয়নি। অনাদি আদি গোবিন্দ বলেছেন, দুপোটা নয়নের জলের কাছে আমি বিক্রি হয়ে যাই। এই নব বৃন্দাবনে যদি কোনো ভক্ত ভক্তিপূত ভাবে দুপোটা নয়নের জল আমাকে দিতে পারে, আমি তার কাছে বিক্রি হয়ে যাই। এই নব বৃন্দাবনটা অন্য কোন যুগে ছিল। এই নব বৃন্দাবন শুধু কলিকালে হয়েছে, সেটা আমার মহাপ্রভু এই বৃন্দাবনের প্রবর্তক করেছে। কেন করলেন? কারণ গোবিন্দ বলেছেন, আমি বৃন্দাবনে সদাই হয়ে যাব, চাকরি হবে, আমি বিক্রি হয়ে যাব। তাহলে ভগবানকে কিনতে কোথাও যেতে হবে না, হাটে আসতে হবে। কোন হাট? এই যে আপনারা হাট বসিয়েছেন, এই হাট। এই হাটে বেচা কিনি, সব হাটে সব জিনিস পাওয়া যায়। আপনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিককে কিনবেন, যে কোনো হাটে বুঝি সেটা পাওয়া যাবে? যাবে না। তাই তিনি নির্ধারণ করে বলেছেন, নব নব বৃন্দাবন হবে, সেই বৃন্দাবনে আমার বেচা কিনি। এই জন্য বৃন্দাবনে বসে ভক্তিপূত ভাবে নয়নের জল দিতে হয়। এখানে কথা বলতে এই ভক্তিটার কাঙাল হয়ে তিনি আজ বলছে, তুমি আমাকে দাও, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে দাও। ভক্ত সেবা দিয়ে মন্দিরের বাহিরে দাঁড়িয়ে গললগ্ন কৃতবাসে করজোড়ে মিনতি করিতে করিতে বলছে, হে প্রভু, এ জগতে সবই তো তোমার, এখানে আমি কিছু সৃষ্টি করতে পারিনি প্রভু, তাই তোমাকে আমি আমার থেকে কিছু দিতে পারিনি। যা দেওয়া হয়েছে সবকিছু তোমার, তোমার তাই আমি তোমাকে দিয়েছি, আমার তো কিছু নেই প্রভু। কথা বলে ভক্ত কি করছে? নয়নের জলটা ছেড়ে দিচ্ছে। উত্তম সেবা। ভক্ত যখন এইভাবে নয়নের জল ছেড়ে দিয়ে বলে, আমার কিছু নেই প্রভু, সব তোমার, এই টুকের জন্য তিনি গোলক বৃন্দাবন পরিত্যাগ করেছেন। এটাই অভাব ছিল, সেই অভাবের কারণে তিনি কাঙাল হয়েছেন। আমি ধরা দামে যাবো, আমার অভাবটা পূর্ণ করবো, আমার ভক্তের ভালোবাসা আমি কাছ থেকে গ্রহণ করবো। ওরা যে আমার জন্য কাঁদে, এই কাঁদাটা আমি স্বচক্ষে দেখতে চাই, কেমন ভাবে কাঁদে, কতটুকু ভালোবাসলে আমার জন্য কাঁদে।
তাই দূর থেকে নয়, এবার আমি কাছ থেকে সেটাকে উপলব্ধি করতে চাই। তাই তো তিনি মানুষ হয়েছেন, ভগবত তত্ত্ব ছেড়ে দিয়েছেন। যদি তিনি ঐশ্বর্য নিয়ে আসেন, তাহলে তার বজনটা কাঙালের হবে না। কারণ ঐশ্বর্যের মধ্যে তো কান্নাকাটি হবে না, কাঁদে তো কাঙালে, যার অভাব কিছু নেই, কাঁদবে তো সে। তাই তো তিনি নিজে আজ কাঙাল হলেন, যে জগতের সবাই তো কাঙাল, ওদের তো কিছু নাই। ওদের যখন কিছু নাই, আমারও কিছু থাকবে না। তাহলে কি হবে? সমানে সমানে ভালোবাসা হবে। কারণ ভালোবাসা যদি উঁচু নিচু হয়, সে ভালোবাসা থাকে না। সমানে সমানে ভালোবাসা হলে সে ভালোবাসা থাকে। এই জন্য আজ সেই গোলক বিহারী আজ বুলুকে এসে তিনি ভক্তের সাথে একাকার হয়ে সমান হয়ে গেলেন, আর বললেন আমি কাঙালের থাকি। এই সময়টা হচ্ছে ভক্তি নিবেদনের সময়। কারণ জীবনের মধ্য সময়, দিনের মধ্য সময়, এই মধ্য সময়টা হিসাব করে কাটাতে হয়। মধ্য জীবনে যদি ভজন না হয়, ভক্তি নিবেদন না হয়, সেটা শেষ জীবনে হবে। যৌবন যদি চলে যায়, ভজন হয় না, সংসার হয়। ভালোবাসা হয় না, কারণ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এই দেহটার একটা সুসময় আছে, অসময় আছে। এই দেহটার সুসময়টা যখন চলে যায়, তখন এই জগৎ তাকে ভালোবাসে না, কেউ দেখতে পারে না, সংসারটাকে ছুঁড়ে মারে, আপনজন পর হয়ে যায়, ডাকলেও কেউ কাছে আসে না। যাকে কষ্ট করে লালন পালন করেছেন, বৃদ্ধ বয়সে যখন শক্তিহীন হবেন, তারাই আপনার কাছ থেকে ঘুরে সরে যাবে আর প্রতিনিহত আঘাত। এই জন্য মধ্যাহ্নকালে আমার মহাপ্রভু সভায় বসেছে। সুসময়ে বসেছেন, শক্তি থাকতে তুমি ভক্তিটা দাও। এখন তুমি আমার কাছে সমস্ত কিছু নিবেদন করো, নিঃস্ব হয়ে যাও, সবকিছু আমাকে দাও। তাই আমাদের যা কিছু আছে, এই মধ্যাহ্নকালে মন উদার করে মহাপ্রভুর চরণে লুটিয়ে দিতে হবে। চলে গিয়েছে, কারণ দেহের বলটা হচ্ছে আনন্দ, সেটা হচ্ছে নিত্যানন্দ। দেহের মধ্যে যদি নিত্যানন্দ শক্তি কমে যায়, তাহলে আনন্দ কমে যায়, কমে যায়, বিষ হয়ে যায়। যে দেহের মধ্যে
নিত্যানন্দ থাকে না, সেই দেহ ধীরে ধীরে অকেজু হয়ে যায় এবং আস্তে আস্তে শ্রীকৃষ্ণ সেই দেহ ছেড়ে আস্তে আস্তে চলে যায়। দাদা যেখানে থাকে না, আমি নিত্যানন্দ ছাড়া আমি কোথাও অবস্থান। তাই যতবার তিনি অবতার গ্রহণ করেছেন, পৃথিবীতে এসেছেন, বারবার নিত্যানন্দকে নিয়েছেন। সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত নিতাইকে ছাড়া আসেন। বুঝেছিলেন বলরাম, এখন হয়েছে নিতাই। সেটা যুগে লক্ষণ, যুগে যুগে ভাইকে নিয়ে এসেছে। তাই নিতাই বলছে, যদি তোমরা আমাকে চাও তাহলে সদা সর্বদা মুখে হরিবল বলে যাও। আমি হরিবলের কাছে বিক্রি হয়ে যাই, হরিবল বলে নাম করে তার কাছ থেকে আমি দূরে যেতে পারি না। এইভাবে যদি ভক্ত তার ভক্তি নিবেদন করে,